আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমরা বাই এলিমিনেশন অফ আরবিট্রারি ফাংশনস এটা নিয়ে কথা বলবো। কিভাবে আরবিট্রারি ফাংশন এলিমিনেট করে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বের করা যায় তা আমরা দেখব। তার আগে এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা একটু দেখে নিই। ফর্ম partial differential equation by eliminating arbitrary constants from the equation this. Okay, দেখেন given the equation, তো এখানে a b c তিনটা arbitrary constant আছে। এটাকে আমি একবার x এর সাহায্য কি করব, ডিফারেন্সিয়েট করব, এরপর y সাহায্য করব, তাহলে করলে এটা আসে। এগেইন ডিফারেন্সিয়েট। এখন দেখেন আমি ওকে যখন করলাম তখন এখানে 2x আছে, তো এখান থেকে আমি কিন্তু কোনো কিছু পাচ্ছি না। তো এখানে কিন্তু আমার যেমন 2 এর মান বের করলে বা এর মান বা বির মান এখানে বি আছে, ঠিক আছে। তো এটাকে আমি আরেকবার যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েটিং করি দেখি কি আসে। তো আরেকবার যখন করলাম ওকে এক্স এর সাহায্য করতে হবে না, ওকে এক্স এর সাহায্য করতে হবে। আর ওকে দেখেন ওকে এক্স এর সাহায্য করেন, ওকে যদি এক্স এর সাহায্য করেন তাহলে আপনি কি পাচ্ছেন, 2a পাচ্ছেন। ওকে, এক্স এর সাপেক্ষে যদি করেন তাহলে এটা হচ্ছে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার। 2a পাচ্ছেন না, তাহলে 2a পাচ্ছেন। তাহলে 2 এর জায়গায় আপনি এই ওকে বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন কিন্তু বি নেই, এখন বিটা কিভাবে পাবো, তাই না? বিটা কিভাবে পাবো? এখন এর মান কিন্তু আমাদের অলরেডি 2 এর মানটা অলরেডি বের হয়ে গেছে, কিন্তু আমাদের এখন বি লাগবে, বি। তো আমি যদি দেখেন এটাকে যদি আমি কি করি, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েটিং 2, তাহলে এটাকে, তার মানে এটাকে যদি আমি ওয়াই সাপেক্ষে করি তাহলে ও তো 0, ওয়াই সাপেক্ষে করলে ও তো 0, আমাদের এখানে কিন্তু বি থাকবে শুধুমাত্র, তাই না? তাহলে ও থাকতেছে। তো দেখেন এখন আমি এখান থেকে বি পেয়ে গেছি, 2 এর মানও পেয়ে গেছি। যদি এখন আমি তিনটাকে যদি কি করি, তিনটাকে যদি এগুলার মান এখানে বসিয়ে দেন তো, এখানে বসিয়ে দিলে, এখানে আমি বসাই নাই মেবি, দেখেন আমি এখনো এখানে বসাই নাই। দেখেন এখনো কাজ আছে, কেন কাজ আছে দেখেন, আমি এখানে যদি বসাই, আচ্ছা এখানে যদি বসাই এই দুটার মান 2 এ যদি মান ওকে যদি বসিয়ে দিই তাহলে এক্স ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার আসবে না? আর এদিকে বি এর মানটাও যদি বসিয়ে দিই, বি এর মানটা ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই, এদিকে যদি বসিয়ে দিই, আচ্ছা তাহলে দেখেন আমাদের কিন্তু এদিকের যে মানগুলো কিন্তু আসতেছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আসতেছে, বাট নো এটা হয়নি। দেখেন আমার এখানে বসাবো না, এখানে বসাবো যে, ঠিক আছে, এই এ বি সির মান। তো আমি দেখেন 2 এর মান পেয়ে গেলাম, তো এটাকে 2 দ্বারা গুণ করলে ও সব দিকে যদি 2 দ্বারা গুণ করেন 2 পাচ্ছেন না, অথবা 2টাকে এ পাশে নিয়ে আসেন না, ঠিক আছে, 2টাকে এ পাশে নিয়ে আসেন। কি বললাম, এখানে বসাবেন না, ঠিক আছে, এখানে বসাবেন না, এখান থেকে আপনি জাস্ট মান বের করবেন যে আর এ বি সির, তাই না? এ বি সির আপনি জাস্ট মানটা বের করবেন, মানটা বের করে এখানে বসিয়ে দেবেন। এ বি সি তিনটার মান বের করতে হবে, বের করে এখানে বসিয়ে দেবেন, এই এক নুনে বসিয়ে দেবেন সবগুলো, তাহলে জেড ইজ ইকুয়াল টু কি পাচ্ছেন তা পেয়ে যাবেন। ওকে, তাহলে তো আমরা কি পাবো, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো। এখানে বসাবেন না, আমি এখানে বসে দিচ্ছি, ঠিক আছে, এখানে না এখানে বসাবেন যে, ক্লিয়ার? তাহলে এখান থেকে আপনি এই যেমন ওকে আবার পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করছেন এক্স এর সাহায্যে, ওকে পেলেন, আবার 2 নংটাকে আবার ওয়াই সাপেক্ষে করলেন, এক্স এর সাপেক্ষে করলেন, তাহলে এখান থেকে বি পাচ্ছেন, বি লাগতেছিল, বি পেয়ে গেছেন। ওকে, বি পেয়ে গেছেন। কার সাপেক্ষে করছেন এটাকে, ওয়াই সাপেক্ষে। কার সাপেক্ষে করছেন এটাকে, এক্স এর সাপেক্ষে, তাই না? এক্স এর সাপেক্ষে। এখন দেখেন, এখন আপনি এটাকে যদি ওয়াই সাপেক্ষে করেন তখন কি পাবেন দেখেন তো, ও পাচ্ছেন না। আপনি এখান থেকে তো দেখেন, এখানে যদি আপনি যদি ওয়াই সাপেক্ষে করেন তাহলে তো বি পাচ্ছেন যে, তাই না? বি পাচ্ছেন যে, সেটা তো আমি অলরেডি পেয়ে গেছি। এখান থেকে যেমন আপনি এই দেখেন, আপনি যদি এখানে যদি ওয়াই দিয়ে করতেন
তখন ডেল এক্স ডেল ওয়াই পেতেন, ডেল এক্স ডেল ওয়াই, আর এদিকে কি পেতেন, বি পেতেন। সেম পাচ্ছেন না? সেম পাচ্ছেন। তো আপনি এদিকে করা যে কথা, এদিকে করা সেম কথা, ক্লিয়ার? আপনি বির ভ্যালুটা পাওয়ার জন্য, এই বির ভ্যালুটা পাওয়ার জন্য যে কোনো একটাকে ওয়াই এর সাপেক্ষে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করেন, ওকে করেন, হয় ওকে করেন, ওকে করলে এক্স এর সাপেক্ষে করতে হবে, ওকে করলে ওয়াই সাপেক্ষে করা লাগবে ডিফারেন্সিয়েটিং, ক্লিয়ার? পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং একটাকে করলে বির মান পাবেন। দেখেন বির মান পাচ্ছেন, হয় ওকে এক্স দিয়ে করেন, না হয় ওকে ওয়াই দিয়ে করেন, না হয় ওকে এক্স দিয়ে করেন, তাহলে আপনি এই বির ভ্যালুটা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? কিন্তু এর ভ্যালুটা পাওয়ার জন্য আপনার এখান থেকে বের করতে হবে। এর ভ্যালুটা পাওয়ার জন্য আপনার ওকে আরেকবার কি করতে হবে, পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করতে হবে এক্স দিয়া, ঠিক আছে? তাহলে এক্স দিয়ে এরপর আপনি এখন সির ভ্যালু আছে, এখনো সির ভ্যালু আছে, তো সিও তো কনস্ট্যান্ট, তো সি কোথায় আছে? এখানে আছে না? তো সি পাওয়ার জন্য আপনার এখানে কি করতে হবে, ওকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করতে হবে। দেখেন ওয়াই এর সাপেক্ষে এই 2 ননকে, এই 3 ননকে পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করলাম, তাহলে 2 সির মান পেয়ে গেলাম, ঠিক আছে? এখানে 2 সির মান। তাহলে আপনি একটা কাজ করেন, ওকে এদিকে 2 দিয়ে গুণ দিয়ে দেন, আর এদিকে সবগুলোকে 2 দিয়ে গুণ দিয়ে দেন, তাহলে 2 এর মান পেয়ে যাচ্ছেন না? এদিকে বি, এই 2b, তো 2 ইন্টু বির মান কোনটা, বির মান এটা, তারপর সি 2c, তাহলে 2 সির মানও পেয়ে যাচ্ছেন, তাই না? এখন এই 2 সির ভ্যালু, তাহলে সবগুলো এক ননে বসিয়ে দেন, সবগুলো এই এক ননে বসিয়ে দেন, ঠিক আছে? তো দেখেন তাহলে আপনার যে রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন তা আপনি পেয়ে গেছেন। তাহলে এটা এতটা জটিল না, আপনি শুধু এখান থেকে বোঝাই যাচ্ছে কি কি বের করতে হবে, কি কি বের করতে হচ্ছে না, ইজিলি সবকিছু বের করা যাচ্ছে। তাহলে এভাবে আমরা ইলিমিনেট করবো আরবিটারি কনস্ট্যান্টগুলো, ইলিমিনেট করে আরবিটারি কনস্ট্যান্টগুলো কি বের করে ফেলবো, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা ফর্ম করতে পারি, ফর্ম পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে, বাই ইলিমিনেটিং আরবিটারি ফাংশনস। আজকে হচ্ছে আরবিটারি ফাংশনস, এখন আরবিট্রারি ফাংশনস, এখন কনস্ট্যান্ট না, এখন ফাংশনস ফ্রম দ্য ইকুয়েশন। দেখেন আমি 2টা অঙ্ক করব এখান থেকে, z ইজ ইকুয়াল টু, যেগুলা অনেকবার পরীক্ষা এসেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর 2 নাম্বারটা হচ্ছে z ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 এফ অফ ওয়াই বাই এক্স। দেখেন তাহলে এই 2টা অঙ্ক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। দেখেন সলিউশন 1, তাহলে সলিউশন 1 আমি এখন করতেছি। দেখেন তাহলে, দেখেন আপনার এখানে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা হচ্ছে গিভেন, তাই না? তাহলে এই গিভেন z ইজ ইকুয়াল টু এফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দেন। তাহলে এটাকে আপনি কি করবেন, ওই আগের মতো আপনি যেমন আরবিটারি কনস্ট্যান্ট করেছেন এখানেও তেমনি। দেখেন এখানে আরবিটারি ফাংশনস মানে হচ্ছে, আরবিটারি ফাংশনস হচ্ছে এখানে আপনার এই যে এফ আছে, এটাকে আপনি কি করবেন, ডিওয়াই বাই ডিএক্স এটাতে কনভার্ট করবেন আর কি, মানে এফ প্রাইম করবেন এটাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে আরবিটারি ফাংশন, সেটা হচ্ছে আরবিটারি ফাংশন। তো এটাকে বলা হচ্ছে আমাদের আরবিটারি ফাংশন, এটাকে বলা হচ্ছে, এইগুলাকে বলা হচ্ছে আরবিটারি ফাংশন। তো আরবিটারি ফাংশনটাকে আপনি লিমিট করে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনভার্ট করে ফেলবেন। তাহলে দেখেন কিভাবে, তা আপনি ডিফারেন্সিয়েটিং করতেছেন, ডিফারেন্সিয়েটিং 1, তাহলে ডিফারেন্সিয়েটিং করতেছেন 1 কে পার্শিয়ালি, ডাব্লিউ আর 2 আগের মতোই এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি, মানে একবার এক্স দিয়ে করবেন, একবার ওয়াই দিয়ে করবেন, তো উই গেট। তাহলে আপনি কি পাচ্ছেন দেখেন তো, এখান থেকে কি পাচ্ছেন আপনি, এখানে আপনি যখন এক্স দিয়ে করবেন ডেল জেড বাই ডেল এক্স পাবেন না? তো ডেল জেড বাই ডেল এক্স কে আপনি কি ধরেন জানেন, পি না? ওয়াই সাপেক্ষ করলে জেডকে কিউ ধরতেন। তাহলে এখান থেকে আপনি কি পাচ্ছেন,
এখান থেকে অবভিয়াসলি আপনি পাচ্ছেন যে এফ প্রাইম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো আবার যদি এটা তো এক্স না, ঠিক আছে, তো এখন যদি আবার করেন 2x পাবেন, আবার করলে 2x পাবেন। ক্লিয়ার? তাহলে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন 2 নাম্বার ইকুয়েশন। তো আবার আপনি কিউ সাপেক্ষ ওয়াই সাপেক্ষে করবেন না, তাহলে জেড ওয়াই, তারপর হচ্ছে এটা হচ্ছে কিউ ধরে না, কিউ ধরি আমরা। তো এটাকে যদি করেন সেম পাবেন না, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখেন এখানে কিন্তু আমাদের মাইনাস আছে, তাহলে মাইনাস 2y হবে না, মাইনাস 2y। তাহলে এটাকে দেন 3 নাম্বার ইকুয়েশন। দেখেন এবার আপনি কি করবেন, এবার আপনি এখান থেকে কিন্তু আপনার এই অ্যাপগুলো থাকতে পারবে না, ঠিক আছে, অ্যাপগুলো থাকতে পারবে না। আচ্ছা আচ্ছা, একটা কাজ করেন তো, আপনি এক ননকে যদি এক ননের সাথে যদি ওয়াই গুণ করে দেন, এক ননের সাথে যদি ওয়াই গুণ করেন, ঠিক আছে তো, আর 3 ননের সাথে, না এটা 2 নন না, 2 ননের সাথে যদি ওয়াই গুণ করেন, ওকে, আপনি 2 ননের সাথে ওয়াই গুণ করেন, আর 3 ননের সাথে আপনি এক্স গুণ করেন, এরপর যোগ করেন, দুইটাকে কি করবেন, যোগ করবেন। দুইটাকে যখন যোগ করবেন তখন আপনি কি পাচ্ছেন এখান থেকে, দেখেন ওকে ওর সাথে ওয়াই গুণ করছেন, তাহলে পি ওয়াই প্লাস এদিকে হচ্ছে কি কিউ এক্স, 3 ননের সাথে এক্স না, তাহলে আমাদের কিউ এক্স। ক্লিয়ার? তাহলে কিউ এক্স সমান সমান, তাহলে ওর সাথে যখন ওয়াই গুণ করতেছেন তখন 2xy ও না, আবার যখন যোগ করতেছেন এখন যোগ দেন, তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এদিকে আপনি এক্স গুণ করতেছেন, তাহলে ও আর ও কাটাকাটি না, তাহলে ও আর ও মিল, তাহলে আমাদের থাকছে কি এদিকে 0। ক্লিয়ার? তাহলে আমাদের বলেন তো, তাহলে আমাদের এটাই তো আমাদের কি বলবো, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাই না? এখন আমরা 2 নাম্বার করতেছি, সলিউশন 2 নাম্বার, সেম সেম ক্যাটাগরি। তো এখানে গিভেন আছে কি, গিভেন আমাদের এই z ইজ ইকুয়াল টু এফ ওয়াই বাই এক্স, এক্স টু দি ফোর এটা দিন, এক্স টু দি ফোর, ঠিক আছে, এটাকে আপনি 1 নাম্বার ইকুয়েশন দেন। তো সেম ভাবে আপনি কি করবেন, ডিফারেন্সিয়েটিং 1 partially WR2 x and y respectively we get, তাহলে দেখেন আপনি যখন ওকে যখন করবেন এক্স এর সাপেক্ষে ওয়াই সাপেক্ষে, তাহলে পি পাবেন আর কি, তাই না, পি পাবেন, আমি সরাসরি পি লিখছি। তো পি, তাহলে এদিকে কি পাচ্ছেন, এক্স এর সাপেক্ষে হলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই না? এটা কিন্তু ইউবি মেথড, এটা ইউ এটা বি, ওকে। আচ্ছা তাহলে এই ওকে করলাম আর ওকে ঠিক রাখলাম, ইউবি মেথড, ঠিক আছে, আমাদের গুণের মাল্টিপ্লিকেশন আর কি। তাহলে এরপর হচ্ছে প্লাস হবে না, তারপর হচ্ছে এখন আমি এক্স টু দি পাওয়ার এনকে ঠিক রাখবো, এখন ওকে করলে এফ প্রাইম ওয়াই বাই এক্স। তো ওয়াই বাই এক্স কে যদি আবার করি, এটা 1/x না, তাহলে এক্স ইনভার্স 1, তাহলে আমাদের কি হবে, মাইনাস হবে, তাই না? তাহলে এখন যদি ভেতরটাকে করি তাহলে ওয়াই ঠিক থাকবে, কিন্তু ওয়াই ঠিক থাকবে, তাহলে আমাদের থাকবে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, হবে না? ওই -1 তাহলে এক্স ইনভার্স 2, তার মানে 1/x স্কোয়ার হবে, আর এদিকে তো মাইনাস আছে, তাই না, এটা হবে। তাহলে তো এটাকে আপনি সিম্পলিফাই করেন, তো এটাকে আপনি যদি সিম্পলিফাই করেন, পি ইজ ইকুয়াল টু nx টু দি পাওয়ার n-1 f অফ y বাই এক্স, তারপর এখান থেকে আপনি মাইনাস প্লাস মাইনাসে, তাহলে y x টু দি পাওয়ার এই n, দেখেন তো এখানে x টু দি পাওয়ার n, এটা আমাদের এখানে ওকে যদি এ পাশে নিয়ে আসি,
সবটা ঠিক আছে না? তাহলে এক্স স্কোয়ার ঠিক আছে না? এই এক্স টু দি পাওয়ার এন ওয়াই, আর এদিকে এক্স স্কোয়ার নিয়ে আসছে নিচে, আর এদিকে এফ প্রাইম ওয়াই বাই এক্স। তাহলে ওকে দেন 2 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? আচ্ছা, তো আপনি চাইলে এক্স এক্স মিল আছে তার বি এন মাইনাস টু লিখতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন তাহলে এখন আপনি যদি এক ননটাকে কিউ সাপেক্ষে ওয়াই সাপেক্ষে করেন তাহলে কিউ না, কারণ ডেল জেড বাই ডেল ওয়াই মানে কিউ, ঠিক আছে? এখন এটাকে যদি করেন, এই দেখেন এখন ইউবি ওয়াই সাপেক্ষে করলে কিন্তু আমাদের কি হবে বলেন তো? ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতেছেন, আচ্ছা হ্যাঁ, আপনি কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েটিং করতেছেন, আপনি কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছেন। তাহলে এক্স এর সাপেক্ষে করলে উভয় দিকে এক্স ছিল, ইউবি খাটছে, কিন্তু এখন এক্স টু দি পাওয়ার এন কিন্তু কি, এখন এক্স টু দি পাওয়ার এন কিন্তু কনস্ট্যান্ট ওয়াই সাপেক্ষে যেহেতু পার্শিয়ালি করতেছেন। তাহলে আমাদের এদিকে হবে এফ প্রাইম ওয়াই বাই এক্স, আবার ওয়াই বাই এক্স কে ওয়াই কে করলে কত, ওয়ান বাই এক্স তো কনস্ট্যান্ট পার্শিয়ালি, তাহলে ওয়াই কে করলে আপনার কি হবে, 1 হবে, তাই না? তাহলে 1 বাই এক্স থাকবে। তাহলে আমাদের সুতরাং কিউ ইজ ইকুয়াল টু আপনি পাচ্ছেন এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স এফ প্রাইম ওয়াই বাই এক্স, সেটাকে দেন 3 নাম্বার ইকুয়েশন। দেখেন তাহলে আপনি কিভাবে এখন এখান থেকে ক্যালকুলেশন করতে পারতেছেন। দেখেন আপনি এটা এদিকে না না ঠিক আছে, তাই না? তাহলে একটা কাজ করেন, দেখেন এটা থেকে এটা যদি বিয়োগ দিই, এটা থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে কি হয়? আচ্ছা, এখানে যদি আমি এটা এক্স টু দি পাওয়ার না, এখানে আপনি যদি এক্স দিয়ে যদি একটা গুণ দেন, তাহলে এক্স এক্স একটা কাটা যাচ্ছে না, এক্স দিয়ে গুণ দেন, আর এদিকে ওয়াই দ্বারা গুণ দেন। দেখেন একটা এক্স দ্বারা এখানে যদি গুণ দেন, 2 ননকে এক্স নন দ্বারা এক্স দিয়ে গুণ করেন, আর 3 ননটাকে আপনি ওয়াই দিয়ে গুণ করেন, ঠিক আছে? দেখেন তো, দেখেন এক্স দিয়ে যখন গুণ করবেন, এখানে যখন এক্স দিয়ে গুণ করবেন, তাহলে আমি আগে এখানে ও পি না পি, তাহলে পি এক্স প্লাস কিউ ওয়াই, এই কিউ না কিউ ওয়াই, পি এক্স প্লাস কিউ ওয়াই। দেখেন যখন এক্স দ্বারা গুণ করছেন এখানে পি এক্স হয়েছে, এখানে হচ্ছে আমাদের একটা এক্স আসছে না, তাহলে একটা এক্স, তো একটা এক্স কাটা গিয়ে এখানে ওয়াই এক্স টু দি পাওয়ার এক্স না, ওয়াই এক্স টু দি পাওয়ার ডিভাইড বাই এক্স না, ওকে? এক্স একটা এখানে থাকবে যখন আমি এক্স দ্বারা উভয় দিকে গুণ দিলাম, ঠিক আছে? তো এদিকে যদি ওয়াই দ্বারা গুণ দেন, এদিকে ওয়াই আছে না, তাহলে এদিকে ওয়াই বসে গেল, তো এটাও সেম না, তাহলে এদিকে মাইনাস আছে, এটা প্লাস, তাই না? তাহলে ও কাটা গেছে, তাহলে এদিকে কি আছে, এদিকে অবশ্যই এক্স আছে, কারণ এক্স দ্বারা গুণ করছে এক ননকে, তাহলে আমাদের কি থাকতেছে এন, তাহলে একটা এক্স এদিকে গুণ হয়েছে না, তাহলে এক্স টু দি পাওয়ার 1, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস 1, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এনই থাকবে, তার মানে এন এক্স, তার মানে থাকবে এন এক্স। দেখেন একেবারে আপনি মাথা দিয়ে করে ফেলবেন একসাথে, ঠিক আছে? আর তাহলে আরেক লাইন বাড়াতে হচ্ছে না, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন, তাহলে এফ অফ ওয়াই বাই এক্স। তা আপনি চাইলে আরো এক লাইন 2 লাইন বাড়াতে পারেন ক্যালকুলেশনটা, আপনি চাইলে আরো এক লাইন 2 লাইন বাড়াতে পারেন, হুইস। তো এখন দেখেন এই এখন এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি এক্স প্লাস কিউ ওয়াই ইজ ইকুয়াল টু এন জেড। দেখেন এই পুরোটা মান হচ্ছে, এই পুরোটা মানে কি, এই পুরোটা মান হচ্ছে জেড না, তাহলে এন জেড। তো হুইস এটা মান হচ্ছে জেড আর কি, ঠিক আছে? হুইস ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখেন তাহলে আমরা আজকে দুইটা এলিমিনেটিং ফাংশন করে কিভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন গেইন করতে হয় তা আমরা দেখেছি। তাহলে এখন আমরা একটা অঙ্ক দেখব,
সেটা আমাদের বহুবার পরীক্ষা এসেছে। দেখেন প্রশ্ন হচ্ছে এটা, এদিকে লিখে প্রশ্নটা, ফাইন্ড দ্য partial differential equation of the set all right circular all right circular cones, এটা কোণের, ঠিক আছে, right circular cones whose exists coincide, সমাপতিত হচ্ছে with x axis। এই প্রশ্নটা হচ্ছে এটাই। প্রশ্নটা হচ্ছে এটাই, with x axis নাকি z axis? with x axis না, এটা z axis হবে, ঠিক আছে, z axis, এখানে z axis, এটা হচ্ছে z axis, with z axis। তাহলে find the partial differential equation of the set of all right circular cones, right circular একটা কোণের right circular cones whose axis coincide with z axis, সমবৃত্তীয় সকল কোণক দলের আংশিক অন্তরক সমীকরণ নির্ণয় করো যাহার, তো অথবা এটা দিতে পারে, form partial differential equation by eliminating arbitrary constants from the following equation, অথবা এটাই হচ্ছে আমাদের সেই এটাই মানে হচ্ছে আমাদের এটা। আপনাকে যদি বলে partial differential equation of the set of all right circular cones, তাহলে মুখস্থ রাখা লাগবে x square plus y square is equal to z minus c square tan square alpha, x square plus y square এরপর হচ্ছে is equal to z minus c square এরপর tan square alpha, এটা মনে রাখতে হবে তখন, ঠিক আছে। তো তখন কিন্তু আমাদের সেটা মনে রাখা লাগবে। তো যদি এটা দিয়ে দেয় তখন আমাদের এখান থেকে গিভেন দিয়ে কাজটা শুরু করব। তো নয়তো আমাদের সলিউশনটা হবে এরকম, সলিউশনটা হবে আপনার the set all right circular cones whose axis coincide with, এটা আমাদের এখানে আরেকটা আছে নাকি এরকম, আছে এটাই, coincide with z axis, তাহলে coincide with z axis সেটা কি, and the general equation is, তাহলে এই পুরোটা লিখতে হবে। তার মানে হচ্ছে তখন আমরা লিখতে হবে যে এখানে কি লিখতে হবে, আমরা লিখতে হবে সকল সমবৃত্তীয় কোণক দলের সাধারণ যে সমীকরণ যাহার অক্ষ z অক্ষের সাথে কি সমাপতিত, কোইনসাইড হবে, সমাপতিত হবে। আর আর হচ্ছে আমাদের সার্কুলার যে এখানে কোণটা আছে মানে হচ্ছে অর্ধ শীর্ষ কোণ আলফা, ওকে, মানে এখানে আমাদের রাইট সার্কুলার যে কোণ সেটা হচ্ছে আমাদের আলফা কোণে, তার সমীকরণটা হচ্ছে আমাদের এটা লিখে আমরা সমীকরণটা কি লিখতে হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার, দেখেন আমরা লিখতে হবে সমীকরণটা x স্কয়ার প্লাস y স্কয়ার, ওকে। এটা লিখে কি লিখবেন, এটা লিখে আপনার লিখতে হবে z মাইনাস c স্কয়ার tan স্কয়ার আলফা, এটা লিখতে হবে। কিন্তু তখন এটা লিখতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার
জেড মাইনাস সি স্কোয়ার টেন স্কোয়ার আলফা, এই পুরোটা লিখতে হবে। এটা কি দিবেন 1 নম্বর ইকুয়েশন। যদি এখন এটা যদি গিভেন থাকে তখন আপনি এখান থেকে ইজিলি বের করতে পারবেন। তো সেম ভাবে ক্যাটাগরি এখানে হচ্ছে, বলেন তো এখানে আমাদের কনস্ট্যান্ট কোনগুলা? হিয়ার সি অ্যান্ড আলফা, সি অ্যান্ড আলফা এগুলো হচ্ছে কিন্তু আমাদের কনস্ট্যান্ট। সি অ্যান্ড আলফা আর আরবিট্রারি কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট। ওকে, এগুলাকে আমাদের রিমুভ করা লাগবে। তাহলে আপনি কি করবেন? ডিফারেন্সিয়েটিং 1, আমি ডিফারেন্সিয়েটিং 1 কে partially WR2 x and y respectively we get, তাহলে আমরা এটাকে কি করব? x y এর সাপেক্ষে কি করব? তাহলে ওকে যদি x এর সাপেক্ষে করেন তাহলে 2x হবে, এখানে সমান হবে। এরপর আপনি যদি ওকে যদি করেন কি হবে? 2 ইন্টু জেড মাইনাস সি, আবার যদি জেড মাইনাস সি কে করেন অবশ্যই আপনি কি পাবেন? আপনি যদি x এর সাপেক্ষে যদি এটাকে করেন তাহলে ডেল জেড বাই কি পাবেন? আর কিন্তু tan স্কয়ার আলফা কিন্তু এখানে কি কনস্ট্যান্ট, tan স্কয়ার আলফা কিন্তু এখানে কনস্ট্যান্ট, তাই না? tan স্কয়ার আলফাতে করা যাবে না, তাহলে আপনার এখানে আর পাচ্ছেন কি? আচ্ছা, tan স্কয়ার আলফা আগে দিয়ে দেন, যেহেতু কনস্ট্যান্ট tan স্কয়ার আলফা আগেও লেখা যাবে। তাহলে এখান থেকে আপনার আবার ওকে যদি করেন 2 ইন্টু জেড মাইনাস সি, তাহলে এখানে জেড আছে না, তাহলে ওকে যদি এক্স এর সাপেক্ষে করেন ডেল জেড বাই ডেল এক্স, তো ওকে আপনি পি লিখতে পারবেন না, তো সেটা লিখার দরকার নেই, আপনি শেষের দিকে লিখলে চলবে। ওকে, তো আমাদের এটা পেয়ে গেলাম না? তো আমাদের এটা পেয়ে গেলাম 1 নং ইকুয়েশন। আর এখন আপনি আবার জেড এর সাপেক্ষে করেন, ওয়াই সাপেক্ষে করেন, তাহলে এখান থেকে কি পাবেন? আপনি 2y পাবেন না? 2y পাবেন, তাহলে আপনি এখান থেকে 2y পাবেন। তাহলে এখন 2y যদি পান, দেখেন আপনি এখান থেকে কি পাচ্ছেন? 2y পাচ্ছেন। সেম ভাবে এখান থেকে কি পাচ্ছেন? 2 ইন্টু জেড মাইনাস সি পাচ্ছেন, tan স্কোয়ার আলফা পাচ্ছেন, তো এদিকে ডেল জেড বাই ডেল ওয়াই এটাই পাচ্ছেন। ঠিক আছে, তাহলে এটাকে দেন 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। ওকে, তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি এখানে কি করলাম? আপনার কাটাকাটি যাচ্ছে, সেটাই তো বিষয়, তাই না? আচ্ছা, তো দেখেন তো আপনি এখানে 2 আছে, এখানে 2 আছে, এটা আছে, এটা আছে, এখানে কিন্তু আমরা ডেল জেড ডেল এক্স ডেল জেড ডেল ওয়াই আছে। এখন কি করলাম? আপনার এখানে কাটাকাটি যাচ্ছে, এটা হচ্ছে কথা। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনি ওর সাথে ওয়াই গুণ করে দেন, ওর সাথে এক্স গুণ করে দেন, তাহলে কিন্তু আমাদের 0 হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন তাহলে 2 ননের সাথে আপনি ওয়াই গুণ করে দেন, তারপর বিয়োগ 3 ননের সাথে আপনি এক্স গুণ করে দেন। ঠিক আছে, এক্স গুণ করেন, তাহলে এই পাশে 0 হয়ে যাচ্ছে না? তাহলে আমাদের থাকতেছে কে? এদিকে কি করছেন? ওয়াই গুণ করছেন, তাহলে 2y জেড মাইনাস সি tan স্কোয়ার আলফা ডেল জেড বাই ডেল এক্স, তারপর হচ্ছে এদিকে আপনি কি গুণ করছেন? এক্স গুণ করছেন না? এক্স গুণ করছেন, তাহলে আমাদের এই ও বিয়োগ ও, মানে ওর সাথে কি গুণ করছেন? ওয়াই, তাহলে ওর সাথে কি গুণ করছে? এক্স, তাহলে ও কি হবে? ওর আর ওর বিয়োগফলটা কি হবে? ওর আর ওর বিয়োগফলটা কি হবে? 0 হবে না? এ পাশে তো 0 আসছে না, 0 আসছে, তাহলে আমি একসাথে লিখি, তাহলে এদিকে সমান দিয়ে দেন, তাহলে মানে ও বিয়োগ ও না, ও বিয়োগ ও সমান 0 না, তাহলে ও সমান ও লিখতে পারি না, তাহলে সমান দিয়ে ফেলবেন। তার ফলে আমাদের এদিকে কি আসতেছে? টান কেন দিলাম? তাহলে 2 ও ওর সাথে এক্স গুণ করছি, এক্স গুণ করছি, তাহলে tan স্কোয়ার আলফা ডেল জেড বাই ডেল ওয়াই। দেখেন আমি আরেক লাইন ভাঙিনি আর কি। ঠিক আছে, আমি চাইলে ও বিয়োগ ও লিখতে পারতাম, তারপর ইকুয়াল টু 0 লিখতে পারতাম, তারপর হচ্ছে ওকে ওকে আবার কি মানে এভাবে লিখতাম, তো আমি একসাথে করে ফেললাম আর কি। ওকে, কোনো তো সমস্যা নেই, না বোঝার কিছু নাই। তো ও কাটা, এদিকে 2 কাটা, ঠিক আছে, তো 2 কাটা, তাহলে আমাদের কে থাকতেছে? আমাদের থাকতেছে এখানে, এদিকে থাকতেছে ওয়াই জেড মাইনাস সি কাটা না, এদিকে জেড মাইনাস সিটা লিখে নিই, জেড মাইনাস সি। ঠিক আছে, এদিকে জেড মাইনাস যে সি আছে সেটা লিখে নেই, তাহলে জেড মাইনাস সি কাটা, তাহলে থাকতেছে এদিকে ওয়াই ডেল স্কোয়ার জেড ডেল এক্স ইজ ইকুয়াল টু, আর এদিকে থাকতেছে এক্স, তারপর হচ্ছে ডেল জেড বাই ডেল ওয়াই, তাই না?
তাহলে আপনি ওদেরকে এক পাশে নিয়ে আসেন, তাহলে ওয়াই ডেল জেড বাই ডেল এক্স মাইনাস এক্স ডেল জেড বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু 0। তো আপনি চাইলে ওকে কি ধরতে পারেন, পি ধরতে পারেন, ওকে কিউ ধরতে পারেন। তাও সেম, দেখেন আমাদের যেটা প্রমাণ করা দরকার ছিল, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, যেটা আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দেখে নেন একেবারে সিম্পল হিসাব নিকাশ, এখানে না বোঝা কিচ্ছু নেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমরা আগামী লেকচারে আরো কয়েকটা অঙ্ক দেখিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেব। আল্লাহ হাফেজ।